পিসিবির মধ্যে কতগুলো সেকশন থাকে তাই না? মানে একটা পিসিবির মধ্যে মূল যে সেকশনগুলি থাকে সেটা কয়টা হইতে পারে, বিশেষ করে স্মার্ট সেটগুলোতে? তাহলে তোমরা কি বলতে পারবা? আচ্ছা, একটা স্মার্ট সেটের মধ্যে মিনিমাম কতগুলো সেকশন থাকে? 8টা সেকশন থাকে, আবার কোনোটাতে 9টা থাকে, কোনোটাতে এর বেশিও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে দেখো আমরা এখন দেখো যে কি কি সেকশন থাকে। এর মধ্যে এই দেখো, প্রথম থাকে কি পাওয়ার সেকশন, ঠিক আছে? পাওয়ার সেকশনটা সংক্ষেপে বলে পিএমইএ। পিএমইএ মিনিংস কি? পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। তারপরে থাকে কন্ট্রোলিং সেকশন, অডিও সেকশন, গ্রাফিক অ্যান্ড লাইট সেকশন, নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই সেকশন, চার্জিং সেকশন, স্টোরেজ সেকশন এবং এনএফসি সেকশন। যদি আমরা এনএফসি ধরি তাহলে 9টা সেকশন একটা স্মার্ট সেটে থাকতে পারে, তাই না? কিন্তু অনেক সেটে কিন্তু এনএফসি সেকশন থাকে না। আবার বর্তমানে যে সেটগুলি আসছে এই সেটে কিন্তু আরও ফিচার আরও বেশি আছে, তাই না? 9টার বেশিও থাকতে পারে, তাই না? এখন আমাদের মূলত আমরা ধারণা করতেছি যে 8টা সেকশন মোটামুটি ম্যাক্সিমাম সেটেই থাকে, তাই না? এখন 8টা সেটে কোন সেকশনের কি কাজ এগুলো সম্বন্ধে তো তোমাদের মোটামুটি ধারণা আছে না? আচ্ছা, যেহেতু তোমরা গত ক্লাসে তোমরা এটা নিয়ে আমাদের ক্লাস হয়েছে, আমি তোমাদেরকে এইখান থেকে একজনকে এক একটা প্রশ্ন করবো, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। ওকে? আচ্ছা, পাওয়ার সেকশন যেটাকে বলে এটার সংক্ষিপ্ত হইলো তোমার পিএমইও। পিএমইও ফুল মিনিংস কি? পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। অর্থাৎ পাওয়ার সেকশন যেটা, মূল পাওয়ার সেকশনের মূল কাজটা কি? পৃথিবীর মধ্যে যতগুলো আইসি আছে সবগুলোকে পাওয়ার সাপ্লাই দেওয়া বা ভোল্টেজ সাপ্লাই দেওয়া, রাইট। মানে পিসিবির মধ্যে যত আইসি আছে এই আইসির যত ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সেটা পাওয়ার সেকশন থেকে ফিল আপ করা হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। কন্ট্রোলিং সেকশন বা সিপিইউর ফুল মিনিংস কি? সিপিইউর ফুল মিনিংস হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, সিপিইউর যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা, সেটার মূল কাজটা কি? সেটার মূল কাজ হচ্ছে পিসিবিতে যতগুলো আইসি আছে সব আইসিকে কন্ট্রোল করা। অর্থাৎ কমান্ডের মাধ্যমে সব আইসিকে কন্ট্রোল করা। যত আইসি আছে সব সিপিইউর আন্ডারে কাজ করে, তাই না? আচ্ছা, ওকে। তুমি বলো, অডিও সেকশন নামে একটা সেকশন আছে, অডিও সেকশনের মূল কাজ কি? পিসিবিতে যত অডিও সেকশন আছে, সাউন্ড সেকশন আছে, ওগুলো কন্ট্রোল করা। রাইট। মানে আমরা যে সাউন্ডগুলো পাই, যেমন মাইকের সাউন্ড, ইয়ার স্পিকার সাউন্ড বা অডিও সাউন্ড, যেটা দিয়ে আমরা অডিও, তোমার ওই যে লাউড সাউন্ড আসে, রিং বাজে অথবা গান টান শুনি, সেই টোটাল সিস্টেমটা কন্ট্রোল হয় কি অডিও সেকশন থেকে, তাই না? অডিও সেকশনে কোনো সমস্যা হলে তাহলে সাউন্ডে প্রবলেম দেখা দিব, তাই তো? ওকে। লাইট বা গ্রাফিক সেকশন যেটা আছে, লাইট বা গ্রাফিক সেকশন, এটার মূল কাজটা কি? ডিসপ্লেকে কন্ট্রোল করা। অর্থাৎ ডিসপ্লের মধ্যে যে লেখাগুলো দেখা যায় বা লাইট আসে, এটা গ্রাফিক সেকশন দিয়ে কন্ট্রোল হয়। এই সেকশন হচ্ছে এলইডি দিয়ে কন্ট্রোল করা হয়। হ্যাঁ, এলইডি দিয়ে কন্ট্রোল। মানে এই সেকশনে কোনো প্রবলেম হলে তাহলে তোমার ডিসপ্লেতে প্রবলেম দেখাবে, সেট কিন্তু রানিং থাকবে, তাই তো? ওকে। আচ্ছা, তুমি বলো, নেটওয়ার্ক সেকশন যেটা, নেটওয়ার্ক সেকশনের মূল কাজটা কি? সিম অ্যাক্টিভ করা, কল আসা যাওয়া করা। আচ্ছা, সিম অ্যাক্টিভ করা। অর্থাৎ নেটওয়ার্ক সেকশন যদি তোমার একটি সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু তোমার কল আসা যাওয়া করবে না। অনেক সময় সিমও ডিটেক্ট করে না, তাই তো? মানে সিম আসা যাওয়া কিন্তু টোটালটা কন্ট্রোল হয় কিন্তু নেটওয়ার্ক সেকশন থেকে, তাই তো? ওকে। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করছি যে গত ক্লাসে যেটা নিয়ে আমরা ক্লাস করাইছি সেটা কি ছিল, যে একটা পিসিবির মধ্যে কতগুলো সেকশন থাকে, তাই তো? সেই সেকশন নিয়ে আমি তোমাদের কাছে যে বিভিন্ন প্রশ্ন করছি, তোমরা ভালো উত্তর দিচ্ছ, তার মানে ওই ক্লাস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি ওইটা ক্লিয়ার না হতো তাহলে আমরা সামনের ক্লাস যাইতাম না, ঠিক আছে? আগামী ক্লাসে কি আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ আজকে আমরা আগামী ক্লাসের ব্যাপারে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, প্রাথমিক একটা ধারণা দিয়ে দিব, যাতে তোমরা বা এটা হোমওয়ার্ক করে তারপরে আসলে পরের দিন আমি তোমাদেরকে সেই ক্লাসটা আবার ভালোভাবে আরেকবার ক্লাস করাবো। ওকে? তাইলে আগামীকালকের হোমওয়ার্ক হবে আমাদের প্রোটোকল সম্বন্ধে। প্রোটোকল অর্থাৎ আমাদের পিসিবিতে যে সিপিইউটা থাকে, সিপিইউর কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই যে যতগুলো আইসি বোর্ডের পিসিবির মধ্যে থাকে সবগুলোকে কন্ট্রোল করে কে? সিপিইউ। আর সিপিইউ কিসের মাধ্যমে কন্ট্রোল করে? প্রোটোকলের মাধ্যমে। যে যার মাধ্যমে কন্ট্রোল হয় সেইগুলো লাইনগুলোর নাম হলো প্রোটোকল। এখন প্রোটোকল কয় ধরনের থাকে, কি প্রোটোকল নাম, সব বিস্তারিত আমরা এখন প্রাথমিকভাবে একটু দেখবো, ঠিক আছে? তাহলে জিনিসটা তো বুঝতে পারছো? সিপিইউ যে পিসিবির মধ্যে যতগুলো আইসি থাকে সবগুলোকে কন্ট্রোল করে কি? প্রোটোকলের মাধ্যমে। প্রোটোকল কয় ধরনের থাকে, কি নাম, সেগুলো আমরা এখন জানবো, ঠিক আছে? এটা জাস্ট আজকে যেটা আমি তোমাদেরকে দেখাবো এটা হলো আগামীকালকের জন্য হোমওয়ার্ক। আগামীকালকে এটার ফাইনাল ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে আমাদের সিপিইউতে বা অ্যান্ড্রয়েড সেটে কয়টা প্রোটোকল থাকে। ওকে? আচ্ছা, এই যে দেখো, আমরা এখানে সিপিইউতে অ্যান্ড্রয়েড সেটে যতগুলো প্রোটোকল থাকে সেগুলির একটা লিস্ট করছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এই প্রথম থেকে আমরা আসি। দেখো, প্রথমে এখানে কি লেখা আছে? সিপিইউ প্রোটোকল পরিচিতি। ওকে? আচ্ছা,
অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত 4 ধরনের প্রোটোকল ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা, দেখো কি কি প্রোটোকলেরগুলোর নাম কি। নাম্বার 1 I2C প্রোটোকল, ঠিক আছে? নাম্বার 2 SPI প্রোটোকল, এসপিআই প্রোটোকল, নাম্বার 3 I2S প্রোটোকল, I2S নাম্বার 4 RFFE প্রোটোকল। এই 4টা প্রোটোকল তোমার এর মধ্যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই প্রোটোকলের মাধ্যমে সিপিইউ সব স্লেভ আইসিকে কন্ট্রোল করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটু ধারণা নেই। প্রথমে আমরা দেখি যে I2C যে প্রোটোকলটা আছে এটার সম্বন্ধে একটু জানি আমরা ভালোভাবে। আরেকটু দেখো, এইখানে আমরা লিখছি I2C ফুল মিনিংস, ঠিক আছে? সেই মিনিংটা কি দেখো, ইন্টিগ্রেটেড সার্কিট। এই যে I2C যে প্রোটোকলটা আছে না, সেটার তোমার ফুল মিনিংস হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড সার্কিট, ওকে? ওকে, আচ্ছা, ITC প্রোটোকলের লাইন থাকে দুইটা। একটা থাকে তোমার SCL অর্থাৎ সিরিয়াল ক্লক, ঠিক আছে? আর একটা থাকে SDA অর্থাৎ সিরিয়াল ডাটা। হ্যাঁ, তাইলে I2C প্রোটোকল সম্বন্ধে আমরা কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দ্বিতীয়তে আসে। এবার আসো দ্বিতীয়টা হচ্ছে তোমার SPI প্রোটোকল। SPI প্রোটোকলের ফুল মিনিংসটা কি দেখো, সেটা হচ্ছে তোমার সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, ঠিক আছে? সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। আচ্ছা, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেসের মধ্যে দেখো কয়টা লাইন থাকে। সেখানে থাকে হলো তোমার এই যে SPI সিরিয়াল প্রোটোকল লাইন নেম, ঠিক আছে? মানে SPI প্রোটোকলের যে লাইনগুলো থাকে সেটার নামগুলো কী কী সেটা দেখো। নাম্বার 1 মিসো, নাম্বার 2 মোসি, নাম্বার 3 তোমার CS, নাম্বার 4 INT এবং নাম্বার 5 RST, ঠিক আছে? আর এই যে এই 5টা নাম আছে, 5টা নামের ফুল মিনিংসগুলো আবার কি কি সেটা দেখো। এই যে মিসো, 1 নাম্বার যে মিসো, এটার ফুল মিনিংসটা কি দাঁড়ায় দেখো, মাস্টার ইনপুট স্লেভ আউটপুট, ওকে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে মোসি। মোসির ফুল মিনিংস হচ্ছে তোমার মাস্টার আউটপুট স্লেভ ইনপুট, ওকে? আচ্ছা, এরপরে সিএস মানে হচ্ছে তোমার চিপ সিলেক্ট, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে INT মানে ইন্টারপ্ট, আর RST তো তোমার রিসেট, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা আসবো এবার 3 নাম্বার প্রোটোকলেতে আসে। দেখো 3 নাম্বার প্রোটোকলের নাম হচ্ছে তোমার I2S প্রোটোকল, ওকে? আচ্ছা, I2S প্রোটোকলের ফুল মিনিংস হচ্ছে তোমার ইন্টার আইসি সাউন্ড, ওকে? আচ্ছা, I2S প্রোটোকলের লাইনের নাম হচ্ছে তোমার ADC। নাম্বার 1 ADC, নাম্বার 2 DAC, নাম্বার 3 WS, ঠিক আছে? এই যে 3টা নাম যে আছে, এই 3টা নামের ফুল মিনিংস কি দেখো। এই যে ADC, নাম্বার 1 ADC মানে হচ্ছে তোমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ওকে? নাম্বার 2 হচ্ছে তোমার DAC অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। নাম্বার 3 WS অর্থাৎ ওয়ার্ড সিলেক্ট। এখানে আছে কত, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে তোমার RFFE প্রোটোকলের ফুল মিনিংস এখানে লেখা হয়েছে অর্ধেক। তোমার দেখো রেডিও ফ্রিকোয়েন্সি লেখা হয়েছে, এর পরেরটা কিন্তু লেখা হয় না। তাহলে এটার ফুল মিনিংসটা আমি মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে RFFE অর্থাৎ এটার মিনিংসটা হবে রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড, ওকে? ফ্রন্ট এন্ড সেটা লেখা হয় নাই। আর ইউজ অনলি ফর নেটওয়ার্ক সেকশন। এই যে RFFE যে প্রোটোকলটা আছে, এটা শুধুমাত্র নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করা হয়, ঠিক আছে? অন্য কোনো সেকশনে এটা ব্যবহার করা হয় না। আচ্ছা, তাইলে এখন আমরা কি হইলো, এখন আমরা প্রোটোকলের নামগুলো জানলাম, মিনিংসগুলো জানলাম, ঠিক আছে? আর বিস্তারিত আমরা আরও ডিটেলস আলোচনা করব কি আগামীকালকার ক্লাসে, ঠিক আছে? এইটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা এখন কি করবা, এটা তোমরা এখন এটার পিকচার তুলে এটা নিয়ে যাবা, ঠিক আছে? ড্রয়িংটা পিকচার তুলে নিয়ে যাবা বাসায়, ভালোভাবে স্টাডি করে আগামীকালকে আসলে তখন আমি এইটার উপরে তোমাদেরকে আবার আরেকবার ক্লাস নিব, ওকে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করবো, ওকে?